হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি জাহাঙ্গীর আলম। তোমরা সবাই অবগত আছো যে এর পূর্বের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জ ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কমপ্লিট করেছিলাম এবং যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্সটা আমাদের কমপ্লিট হয়ে গেছিল, আজকে আমরা নতুন একটা টপিক আমরা স্টার্ট করতে যাচ্ছি। সেটা হচ্ছে মডাল ভার্ব। এটা হচ্ছে কি মডাল ভার্ব। মডাল ভার্ব আমরা অনেকেই শুনেছি। এই মডাল ভার্বগুলো কি কি কাজে লাগে, কিভাবে ব্যবহৃত হয়, সেই সমস্ত বিষয় কিছু নিয়ে আমরা আজকে এই ভিডিও ক্লাসটায় আলোচনা করব। ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই মডাল ভার্ব যখন আমরা কাজ করতে যাব, এই মডাল ভার্ব জানার আগে আমাদেরকে জেনে নিতে হবে যে এই মডাল ভার্বটা কি, কোথা থেকে এসেছে এটা। তাহলে এই মডাল ভার্বটাকে আমাকে জানতে গেলে আগে আমাকে কি জানতে হবে? আগে আমাকে জানতে হবে ভার্ব। আগে আমাকে ভার্ব সম্পর্কে জানতে হবে। ওকে, ভার্ব সম্পর্কে জানতে হবে। তো ভার্ব সম্পর্কে যদি জানতে হয় তাহলে দেখো, ভার্বটাকে আমি কোথা থেকে সেই মডাল ভার্বটা এসে সেই বিষয়ে আমরা একটু তুলে ধরি। তো ভার্বটাকে যদি আমরা তুলে ধরতে যাই, তো ভার্বটাকে আমরা চারটা শ্রেণীতে ভাগ করতে পারি। ওটা চারটা শ্রেণীতে। এক নম্বর কি হচ্ছে, মানে শ্রেণীগত দিক থেকে চার ভাগে ভাগ করতে পারি। 1, 2, 3 and 4। তাহলে ওয়ান কি আসছে? এক নম্বর হচ্ছে auxiliary verb and principal verb। হয়ে আছে auxiliary verb and principal verb। এটা হচ্ছে কত? এক নম্বর চলে গেল। দুই নম্বরে কি আছে? ট্রানজিটিভ ভার্ব, and intransitive verb। ট্রানজিটিভ ভার্ব and intransitive verb। তিন নম্বর আসছে কি? তিন নম্বর হচ্ছে ফাইনিট ভার্ব, and নন ফাইনিট ভার্ব। ফাইনিট ভার্ব। চার নম্বর কি আসছে? চার নম্বর আসছে স্টেড ভার্ব, স্টেড অ্যান্ড ইভেন্ট ভার্ব। এই তো হচ্ছে তোমাদের ভার্বের শ্রেণীর ভার্ব, চারটা পৃথক শ্রেণীর ভার্ব। এই চারটা পৃথক শ্রেণীর ভার্ব থেকে এবার কোনটা ভাগ থেকে আমাদের এই মডাল ভার্বটা এসছে? না, মডাল ভার্বটা আসছে আমাদের প্রথম যে বিভাগটা আছে, প্রথম বিভাগে যে অক্সিলারি ভার্বটা আছে, এই অক্সিলারি ভাগ থেকে আমাদের এই মডাল ভার্বটা এসছে। তাহলে কোথা থেকে মডাল ভার্বটা এসছে? এই যে আমাদের চারটা যে শ্রেণী বিভাগ করলাম, সেই চারটা শ্রেণী বিভাগ করার যে ফার্স্ট যে অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্ব থেকে আমাদের এই মডাল ভার্বটা কিন্তু এসেছে। তাহলে মডাল ভার্ব ইউজ করার কারণটা কি, এটা আমাদেরকে একটু জেনে নিতে হবে। যে এই মডাল ভার্ব, তাহলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে আমরা যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এসব এটসেট্রা এগুলো ব্যবহার করে সেগুলো ব্যবহার করতে পারতাম, কিন্তু আমরা মডালটা আমরা কেন ইউজ করি না, কেন আমরা ইউজ করি যে বাক্যের যে অর্থ আছে সেই অর্থটাকে আরো সরলভাবে বলানোর জন্য আমরা মডাল ভার্বটা ইউজ করি। যেমন সাপোজ একটা এক্সাম্পল ধরে নাও, যে আমি একটা অক্সিলারি ভার্ব ইউজ করে বলছি আই অ্যাম অ্যাবল টু ডু ইট। কি বললাম? আই অ্যাম অ্যাবল টু ডু ইট। এই বাক্যের মিনিংটা কি হচ্ছে? যে আমি এইটা করতে সক্ষম, মানে তার মানে কি আমি এটা করতে পারবো। এইটাকে যখন আমরা মডেল ইউজ করে লিখবো তখন আমরা কিরকম করে করতে পারি? আই ক্যান
ডু ইট, এইটা হচ্ছে কি মডেল। মডেল, তাহলে মডেল ইউজ করে বাক্যটাকে কি করতে পারলাম, যে মডেল ইউজ করে বাক্যটাকে আমি আরো সরলভাবে এবং সহজভাবে আমি বলতে পারলাম। তাহলে যে স্টুডেন্ট বোঝা গেল যে মডেল ইউজ করার কারণটা কি, যে মডেল আমরা যে কোনো বাক্যের আরো শর্ট ভাবে বলে বা সরল ভাবে বলতে বা বোঝাতে আমরা মডেল ভার্বটা ইউজ করে থাকি। ওকে, তো এই তো হচ্ছে মডেল ভার্বের কাজ। এখন আমাদের জেনে নিতে হবে যে কোন কোন ভার্বগুলোকে আমরা মডেল ভার্ব বলি। ওকে, তাহলে যে স্টুডেন্ট, তাহলে আমি তোমাদের এবার চলে যাই যে কোন কোন মডেল ভার্বগুলোকে আমরা মডেল ভার্ব বলবো এবং তাদের ব্যবহারগুলো কি, কিভাবে তাদের ব্যবহার করা হয় বা তাদের অর্থগুলো কি এবং বাক্যে কিরকম ভাবে তাদের ইউজ করা হয়, সেই সমস্তগুলো তোমাদের আমি একের পর এক স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে আলোচনা করে যাবো। ওকে, তো লেটস গো, যাওয়া যাক। তাহলে আমাদের এখন যে মেইন যে জিনিস, যে অর্থাৎ মডেল ভার্ব কি কি জিনিস, মডেল ভার্ব, সেই মডেল ভার্বগুলো আমাদের জানতে হবে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা চলে যাই। এবার তো আমরা জানতে পারলাম যে ভার্বগুলো আমাদের কোথা থেকে এসছে, আর বাকি যে আদার্স যে ভার্বের যে ক্লাসিফিকেশন গুলো, সেগুলো হয়তো তোমাদের ভার্ব নিয়ে যখন আলোচনা করা হবে তখন সেই ভার্বগুলো নিয়ে আলোচনা করার সময় তখন বাকি যে প্রিন্সিপাল ভার্ব বা অক্সিলারি ভার্ব কি, ট্রানজিটিভ ইন্টারজেটিভ কথা অর্থগুলো কি, ফাইনাইট নন ফাইনাইট ভার্বের অর্থ কি, স্টেট এবং ইভেন্ট ভার্বের অর্থগুলো কি, কিরকম ভাবে কোনগুলোকে বলবো স্টেট ইভেন্ট, কোনগুলোকে বলবো ফাইনাইট নন ফাইনাইট, কোনগুলো বলবো ট্রানজিটিভ নন ইন্ট্রানজিটিভ ভার্ব, এই সমস্ত বিষয় যেন আমরা পরবর্তী সময় যখন আমরা ভার্ব নিয়ে স্পেশালি আলোচনা করব তখন আমরা সেগুলো জানি। যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কি মডেল ভার্ব, সেহেতু আমরা মডেল ভার্ব নিয়ে আমরা আজকে আলোচনা করব। ওকে, তো ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা চলে যাই মডেল ভার্ব। মডেল ভার্বগুলো কি, আশা করি তোমাদের সবকিছু ক্লিয়ারলি ভাবে বোঝা যাচ্ছে। এমনটা হতে পারে যে হয়তো তোমাদের লেখাগুলো হয়তো পরিষ্কার হচ্ছে কি হচ্ছে না, সেই বিষয়ে আমার সংশয় থেকেই যাচ্ছে, কারণ বোর্ডে তো ঠিকঠাকই ভাবে লেখা উঠছে, কিন্তু তোমাদের ক্যামেরার সামনে ঠিকভাবে তুলে ধরতে পারা হচ্ছে কিনা, লাইটের হয়তো প্রবলেম হতে পারে। তো অবশ্যই যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই জানাবে, পরবর্তী ভিডিওগুলোতে আমরা সেগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, তো যাওয়া যাক তাহলে মডেল ভার্ব। তাহলে মডেল ভার্বগুলো আমাদের কি কি, আমরা জানি মডেল ভার্ব অনুমানিক 12টার মতো আমাদের মডেল ভার্ব আমরা পেয়ে থাকি। তো মডেল ভার্বগুলো কি কি সেগুলো আমরা এখানে নোট ডাউন করবো। তাহলে মডেল ভার্ব, সেই মডেল ভার্বগুলো কি, shall, should, may, might, will, would, can, would, used to, ought to, need to, must, dare, কটা হলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13।
এইটি হচ্ছে আমাদের মডেল ভার্ব। আশা করি তোমরা বুঝতে পারছো সঠিকভাবে লেখাটা জানি আমার ঠিক আমি বুঝে উঠতে পারছি না তোমাদের সামনে ঠিকঠাক ভাবে ফুটে উঠছে কিনা। আচ্ছা, তো যাই হোক এইগুলো তো হলো মডেল ভার্ব। আবার এবার আমাদের জানতে হবে যে এই যে মডেল ভার্বগুলো আমি লিখলাম, প্রত্যেকটা মডেল ভার্বের ব্যবহারগুলো কি আমরা একটা একটা করে আমরা আলোচনা করি যে এই প্রত্যেকটা মডেল ভার্বের ইউজগুলো কি হিসাবে আসছে। তো ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমরা চলে যাব ক্যান। প্রথমে আমরা মডেল ভার্ব চলে যাব ক্যান এর ব্যবহার। বাক্যের মধ্যে কোথায় বা কি অর্থ বোঝালে ক্যান বসবে, বা কখন কোন জায়গায় ক্যান বসবে বা কুড বসবে, এই সমস্ত কিছু আজকে আমি আবার তোমাদের সামনে তুলে ধরছি। তো মডেল ভার্বের প্রথম ইউজটা হচ্ছে কি ক্যান। ক্যান, তাহলে ক্যান ক্যান ক্যানের ব্যবহারগুলো কি আমাদেরকে এখন একটু জেনে নিতে হবে যে এই ক্যান কোথায় কোথায় ব্যবহার করতে পারবো বা কি অর্থ বোঝালে আমরা এই ক্যানের ইউজটা আমরা করতে পারবো। হ্যাঁ, তো যাও যাক তাহলে আমরা এই ক্যান এর ইউজগুলো আমরা একটু ক্যানটা আমরা পারা হিসাবে ইউজ করতে পারি। তাহলে যদি এবার আমরা যদি বলি যে আই ক্যান ডু ইট, যে আমি যে বাক্যটা লিখলাম এই ক্যানটা অ্যাবিলিটি দ্বারা কি করে বোঝাবো যে এটা অ্যাবিলিটি বোঝাচ্ছে। অ্যাবিলিটি মানে সমর্থ বোঝাতে আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। কোনো কিছু করার সম্ভাবনা হলে সেটাকে আমরা কি বলি, করার সামর্থ্য বলি, তাই তো। তাহলে এটাকে যদি আমরা মডেল ইউজ না করি, আমরা লিখি, তাহলে কিরকম করে লিখতে পারবো সেটা আমি বাক্যটা তোমাদের এর আগে আমি একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝলাম। তাহলে আই অ্যাম অ্যাবল টু ডু ইট, এরকম করে আমরা লিখতে পারি।
ঠিক আছে। আর কি হিসেবে আমরা ইউজ করতে হবে, তাহলে 1 নম্বর হলো কি, অ্যাবিলিটি অর্থে আমরা এটা করলাম 1 নম্বর। এবার 2 নম্বর কি আসছে, যে রিকোয়েস্ট বোঝাতে, রিকোয়েস্ট বোঝাতে কি করা হবে, ক্যান বা কুডটা ব্যবহার করতে পারি। তাহলে যদি পাস্ট বোঝায় তাহলে কুড, যদি প্রেজেন্ট বোঝায় তাহলে সেন্টেন্সটা যদি দেখি যে প্রেজেন্ট টেন্স আছে তাহলে ক্যান করব, যদি পাস্টে থাকে তাহলে কুড করব। ওকে, তো স্টুডেন্ট এবার চলে যাই যে রিকোয়েস্ট বোঝাতে গেলে কি রকম করে বাক্যটা আমরা ব্যবহার করব। যেমন রিকোয়েস্ট যখন বোঝাবে, তো রিকোয়েস্ট যখন বোঝাবে তখন বলবে কি, যে এরকম করে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, এই যে রিকোয়েস্ট করা, তুমি আমাকে সাহায্য করতে পারবে, বা তুমি কি আমাকে টাকা ধার দিতে পারবে, বা তুমি কি আমাকে এটা দিতে পারবে, বা তুমি কি আমাকে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে, এই অর্থে যখন বোঝাবে তখন সেক্ষেত্রে কি হয়, রিকোয়েস্ট করা হয় অন্যকে যখন একটু পোলাইটের সঙ্গে যখন বলা হয় তখন সেটাকেই আমরা রিকোয়েস্ট হিসেবে ধরতে পারি। যখন অনুনয় বিনয় করে বলা হয় তখন সেটাকে আমরা রিকোয়েস্ট করে ধরতে পারি। সেক্ষেত্রে এরকম করে আমরা ইউজ করতে, তাহলে রিকোয়েস্ট বোঝাতে তাহলে কি করতে হবে, ক্যান ইউ গিভ মি এ পেন, ক্যান ইউ গিভ মি এ পেন, তাহলে কি হলো, 1 নম্বর কি হলো অ্যাবিলিটি অর্থে, 2 নম্বর রিকোয়েস্ট বোঝাতে। ওকে, ক্যান বা কুডের ব্যবহার কি পেলাম, 1 নম্বর পেলাম অ্যাবিলিটি অর্থে, 2 নম্বর পেলাম যে রিকোয়েস্ট অর্থে। এই দুটো আমরা ব্যবহার আমরা জানলাম, আরো ব্যবহার আছে, আমরা এবার ক্লিন করে এবার আমরা চলে যাব ওপর দিকে, তাহলে আমরা বুঝতে পারবো যে একের পর এক ব্যবহারগুলো কিরকম ভাবে হচ্ছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা ক্যান বা কুডের যে দুটো ব্যবহার জানলাম তোমরা ভালো করে নোট ডাউন করে নিতে পারো, হ্যাঁ, অথবা একটু কাইন্ডলি অ্যাটেনশনলি তোমরা সেই নিয়মগুলো মনে রাখার চেষ্টা করবে, যাতে পরবর্তী সময়ে তোমরা তোমাদের পরীক্ষার সময় যেগুলো পড়বে সেগুলো বা যেইভাবে পড়বে তোমরা যেন সঠিক তার নির্বাচনটা করতে পারো। ওকে, এবার চলে যাই 3 নম্বর নিয়মে, ক্যাপাবিলিটি। ক্যাপাবিলিটি বোঝাতে, ক্যাপাবিলিটি পরীক্ষায় তোমাদের অনেক সময় এরকম থাকতে পারে যে অ্যাবিলিটি ভাব কোনগুলো বা ক্যাপাবিলিটি ভাব কোনগুলো, হ্যাঁ, বা অ্যাবিলিটি ভাব কোনগুলো, অ্যাবিলিটি ভাবের একটা উদাহরণ দাও, তখন তোমাকে ক্যান কুড এই সবগুলো লিখতে হবে। ওকে, তো পাস্ট টেন্স বোঝাতে যেরকমটা বললাম কুড, প্রেজেন্ট টেন্স বোঝাতে ক্যান। তাহলে ক্যাপাবিলিটি মানে কি, এটাও এক প্রকার সক্ষমতা। যে এই ক্যাপাবিলিটি বোঝাতে ক্যাপাবিলিটি বা সক্ষমতা যখন বোঝাবে সেক্ষেত্রেও তোমার কি হয়ে যায়, যে এই মডাল ভার্বটা ইউজ করা হয়। তাহলে যদি একটা এক্সাম্পল দিই, হি ইজ ক্যাপাবল টু ক্যাচ ইট, সে এটাকে ধরতে সক্ষম। এরকম হিসাবে আমরা ক্যাপাবল ইউজ করলে আমরা ক্যান ইউজ করতে পারি, অর্থাৎ এই ক্যাপাবল, এটাকে যদি আমরা একটু করতে যাই, হি ক্যান ক্যাচ ইট হিসাবে আমরা ক্যান আমরা ইউজ করতে পারি। ওকে, আবার চলে যাই আর এটাকে পাওয়ার, 4 নম্বর পাওয়ার। পাওয়ার বোঝাতে, পাওয়ার বোঝাতে কি ব্যবহার করা হয়, পাওয়ার বোঝাতেও আমরা ক্যান বা কুড ইউজ করতে পারি। যেমন আমি একটা পাওয়ার দিয়ে তার একটা এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরছি, সি হ্যাজ পাওয়ার টু কন্ট্রোল
control it. She has power to control it. তার ক্ষমতা আছে এটাকে কন্ট্রোলে করে নেওয়ার। তাহলে সি এটাকে যদি আমরা তাহলে এবার পাওয়ারটা দিয়ে যদি আমরা এটাকে আবার মডেলে নিয়ে আসি, ক্যান হিসাবে যদি আমরা ইউজ করি পাওয়ার থেকে, তাহলে কি হবে? সি ক্যান কন্ট্রোল ইট। এই তো হলো মডেলের ব্যবহার। আরো অনেক কিছু ব্যবহার আছে তোমাদের, যেগুলো হয়তো পরবর্তী সময় তোমাদের আরো ডিসক্রাইব হবে, তোমাদের জানতে হবে। তবে যেহেতু তোমাদের এখন ক্লাস 7 এর জন্য, সেহেতু তোমাদের এইটুকু জানলেই যথেষ্ট, এবং পরবর্তী সময় পরবর্তী ক্লাসে তোমাদের সেই নির্ধারিত সিলেবাস ওয়াইজ তোমাদের আরো বেশি বেশি ডিপলি ভাবে তোমাদের জানতে হবে। তো এই কটা যে আমি তোমাদেরকে ইউজ লিখে দিলাম, বা তোমাদের 4 নম্বর হলো আরেকটা তোমাদের লিখে, যেটা হচ্ছে পারমিশন। 5 নম্বর হচ্ছে পারমিশন। পারমিশন মানে অনুমতি বোঝাতে। অনুমতি বোঝাতে, তাহলে অনুমতি বোঝাতে আমরা কিরকম ভাবে তাহলে আমরা এই মডেল ভার্বটা ইউজ করব। তাহলে অনুমতি বোঝাতে, অনুমতি কি জিনিসটা বলি, যে তুমি কি আমাকে এটা দিতে পারবে, বা তুমি কি আমাকে এগিয়ে দেবে, বা তুমি কি আমাকে সাহায্য করবে। তাহলে এইরকম ধরনের বাক্য বোঝাতে আমরা কি করি? পারমিশন। যে কাজটা করার জন্য অন্য কোনো কাছে কোনো অনুমতি নিতে হয়, তাহলে সেই কাজটাকে আমরা কি বোঝাবো? যে পারমিশন বোঝাবো। তাহলে পারমিশন বোঝাতে গেলে তোমাদের কি করা? অনুমতি দেওয়া বোঝাতেই আমরা কি পারমিশন ইউজ করি। তাহলে পারমিশন যখন আমরা বাক্য লিখবো, তাহলে কি করতে পারি? যে ইউ ক্যান ইউজ দ্য বোর্ড। ইউ ক্যান ইউজ দ্য বোর্ড। তুমি বোর্ডটা ব্যবহার করতে পারো। তাহলে আমাকে পারমিশন দিচ্ছে, এবার আমি ইউজ করতে পারি। আর কি আমরা এক্সাম্পল দিই, তাহলে এখানে এটা হলো কি? ক্যান। পারমিশন আমাকে দিল, তাহলে পারমিশন বোঝাতে কি? ক্যান আমরা ব্যবহার করতে পারলাম এখানে। এবার তাহলে আমরা কতটা জানতে পারলাম? প্রথমে জানতে একটা করে আমরা 5টা ক্যান বা কুডের 5টা ব্যবহার আমরা জানতে পারলাম। তাহলে কি? যে 1 নম্বর হলো কি? অ্যাবিলিটি। 1st নাম্বার বলেছিলাম অ্যাবিলিটি, তারপরে বললাম রিকোয়েস্ট বোঝাতে, 3 নম্বর বললাম ক্যাপাবিলিটি বোঝাতে, 4 নম্বর বললাম পাওয়ার বোঝাতে, 5 নম্বর বললাম পারমিশন বোঝাতে। এই যে তোমাদের এই ভাগগুলো আমি তোমাদের বলে দিলাম। এবার আমরা চলে যাব পরবর্তী যে ভাগ, সেই পরবর্তী ভাগে যে ক্যান বা কুড হলো। এবার মে অথবা মাইটের দিকে আমরা চলে যাব। মে অথবা মাইট। ওকে, তাহলে এবার চলে যাই মে এবং মাইটের ব্যবহার। মে এবং মাইটের ব্যবহার সেই রকম করে ক্যান বা কুডের ব্যবহার যেরকম 1, 2, 3 বা সিরিয়াল ওয়াইজ আমি লিখে দিলাম, সেরকম মে এবং মাইটের ব্যবহারও কিন্তু আমি 1, 2 করে আমি লিখে দিচ্ছি। 1 নম্বর চলে আসছে কি? পসিবিলিটি। সম্ভাবনা। পসিবিলিটি সম্ভাবনা যখন বোঝাবে, কোনো কিছু সম্ভব হতেও পারে আবার নাও পারে। আমি
আগাম বা অ্যাডভান্স আমি একটা রেজাল্ট বা ফলাফল আমি দিচ্ছি, সেটা মেবি হতেও পারে আবার নাও পারে। সেক্ষেত্রে আমরা কি করব, মেটা আমরা ইউজ করতে পারবো। যেমন একটা এক্সাম্পল দিই, ইট মে রেইন টুডে, ইট মে রেইন টুডে। और কি দেব, হি মে কাম হেয়ার টুডে, এই যে এক্সাম্পল গুলো। ইট মে রেইন টুডে, এটার কথা এখানে মেটা ইউজ করলাম, এখানেও মেটা আমরা ইউজ করলাম। তাহলে কি সম্ভাবনা কি, ইট মে রেইন টুডে, আজকে বৃষ্টি হতে পারে, এই যে একটা সম্ভাবনা, হতেও পারে আবার নাও পারে, কিন্তু আমি বললাম আজকে বৃষ্টি হতে পারে, এইরকম সম্ভাবনা যখন বোঝাবে তখন কি ইউজ করা হবে, এই মেটা ইউজ করা হবে। আবার দ্বিতীয় সেন্টেন্সে কি লিখেছি দেখো, হি মে কাম হেয়ার টুডে, সে আজকে এখানে আসতে পারে, সে আসতে পারে অথবা নাও পারে, কিন্তু আসার সম্ভাবনাটা আছে, কিন্তু নাও তো আসতে পারে। সেক্ষেত্রে যখন কোনো সম্ভাবনা থাকবে, হ্যাঁ, তখন সেক্ষেত্রে আমরা বা পসিবিলিটি থাকবে, তখন সেক্ষেত্রে বা বাক্যটা অর্থ বুঝে যখন বুঝবো যে সেটার সম্ভাবনা বা পসিবিলিটি বোঝাচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা একদম নির্দ্বিধায় আমরা সেখানে কি বসাবো, মে বসাবো। ওকে, তাহলে 1 নম্বর গেল। এবার 2 নম্বর, 2 নম্বর কি আছে, অনুমতি, পারমিশন। পারমিশন, তাহলে অনুমতি, এখানেও তোমাকে কারো তাহলে পারমিশন দিতে হচ্ছে, অনুমতি দিচ্ছে। আমরা ক্যান এর ইউজ করে আমরা অনুমতি করলাম, তবে এখন এরকমটা তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসতেই পারে যে স্যার, যে পারমিশনটা বা অনুমতিটা আমরা কেনও বসালাম, কেন ইউজ করলাম, আবার এখানে মেতেও ইউজ করছি, তাহলে আমরা কোনটা কখন কি হবে, কোন জায়গায় কোনটা ইউজ করা হবে আমরা কি করে বুঝবো। ওকে, তো সলিউশন একটাই, যে যদি দেখো বাক্যের মধ্যে কোনো জায়গায় ইউজ করানো আছে বা বলে দেওয়ানো আছে যে সেই জায়গায় তোমাকে কি করতে হবে, নির্ধারিত কোনো লিস্ট যদি দেওয়া থাকে, তাহলে সেই লিস্টের মধ্যে থেকেই তোমাকে যেটা স্যাররা নির্বাচন করে দেন বা লিস্টের মধ্যে যেটুকু থাকবে সেটুকুর মধ্যে তোমাকেই লিখতে হবে। লিস্টের বাইরে যদি চলে যাও তাহলে তোমার ভুলে, সাপোজ ধরে নাও যে একটা লিস্টে তোমাকে পারমিশন দিয়ে দেওয়া আছে ক্যান, এবার এই লিস্টের মধ্যে মেয়েটাও, মেয়ে দিয়ে যেহেতু অনুমতি বোঝায়, তুমি মেয়ে পড়েছো কিন্তু লিস্টে আছে ক্যান, মেয়েটা লিস্টের মধ্যে নেই, সেক্ষেত্রে কিন্তু তোমার সেটা ভুল হয়ে যাবে। আবার দেখো যে এমন সম্ভাবনা দিয়েছে যে কোনো লিস্টই দেওয়া হয়নি, মানে ব্র্যাকেটের মধ্যে শূন্যস্থান যেহেতু আমাকে করতে বলেছে, ইউজ মডেল করতে বলেছে, শূন্যস্থান দেওয়াই হয়নি বা লিস্ট দেওয়া হয়নি শূন্যস্থানের জন্য, সেক্ষেত্রে তুমি বাক্য পড়ে তুমি মে যদি ব্যবহার করা হয় তো মে করতে পারো, ক্যান যদি ব্যবহার করা হয় ক্যান করতে পারো। তাহলে এক্ষেত্রে সেন্টেন্সটা কিরকম আসবে, তাহলে এক্ষেত্রে সেন্টেন্সটা মে আই কাম ইন, আমি কি ভেতরে আসতে পারি? তোমরা যখন বলো না মে আই কাম ইন স্যার, মে আই গো আউট স্যার, এই স্যারের কাছে এরকম পারমিশন নাও, মে আই গো আউট স্যার, মে আই কাম ইন স্যার, এই সবগুলো যে বলো, তাহলে এগুলো কি পারমিশন নেওয়ার জন্য তুমি মে কথাটা ইউজ করো। তাহলে সেক্ষেত্রে এই মে কথাটা তোমরা সচরাচর তোমরা ব্যবহার করো অনুমতি নেওয়ার জন্য। ওকে, ক্লাসের বাইরে থেকে যখন ভিতরে আসে মে আই কাম ইন স্যার, ক্লাসের ভিতর থেকে যখন বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে মে আই গো আউট স্যার, এইসব গুলো তোমরা ইউজ করো। ওকে, তাহলে 3 নম্বর চলে গেল প্রেয়ার। মানে ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে, ইচ্ছা বা প্রার্থনা বোঝাতে, তাহলে আমরা কিরকম ভাবে ইউজ করব, তাহলে বলো না, মিউ লিভলং, মে ইউ লিভ লং,
মে গড ব্লেস ইউ। ওকে, তাহলে এই যে মেটা আমি ইউজ করলাম, মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, কি করলাম আমি, ইচ্ছা প্রকাশ করলাম। ঠিক আছে, মে ইউ লিভ লং, আমি কি করলাম, ইচ্ছা প্রকাশ করলাম। দ্বিতীয় সেন্টেন্সে আবার মে ইউজ করেছি আমি, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। তাহলে এখানে আমি কি করলাম, একটা ইচ্ছা প্রকাশ করলাম, একটা প্রার্থনা করলাম। গড যেখানে থাকবে সেখানে প্রার্থনা করা বোঝালো, এবং যেখানে গড থাকবে না সেখানে ইচ্ছা প্রকাশ করা বোঝালো। তো সেক্ষেত্রে আমরা প্রেয়ার বোঝাতেও আমরা কি করি, এই মেটাকে আমরা ইউজ করে থাকি। ওকে, আচ্ছা, এবার তাহলে এইটি বোঝা গেল যে মেয়ের ব্যবহার। এবার আমরা একটু আর কয়েকটা ব্যবহার আছে, সেক্ষেত্রেও আমরা একটু চলে যাই। চার নম্বর কি, এই যে প্রথমে যে একটা পসিবিলিটি বলেছিলাম, পসিবিলিটির ক্ষেত্রে তুমি কিন্তু মাইটটাও ইউজ করতে পারো। তো পসিবিলিটির ক্ষেত্রে মাইটের ক্ষেত্রে মাইটটাও কিন্তু কি, পসিবিলিটির ক্ষেত্রে পসিবিলিটির ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করা হয়। তাহলে আরেকটা কি হলো, সাজেশন। সাজেশন করতে কিন্তু কি করা হয়, মাইট কথাটা ব্যবহার করা হয়। সাজেশন, পরামর্শ যখন দেবে, হ্যাঁ, তখন মাইট কথাটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে কিরকম ভাবে মাইট কথাটা আমরা ব্যবহার করব, ইউ মাইট গো টু দিল্লি for better training. You might go to Delhi for better training. তুমি কি করতে পারো, ভালো ট্রেনিং এর জন্য তুমি দিল্লি যেতে পারো। এই যে একটা প্রস্তাব দিল, হ্যাঁ, তুমি ভালো কাজ করতে পারো, ইউ মাইট ডু এটসেট্রা, মানে অনেক কিছুই হতে পারে। যেমন কি বললাম, আই মাইট ডু সোশ্যাল ওয়ার্ক, বা ইউ মাইট ডু সোশ্যাল ওয়ার্ক। তুমি সামাজিক কাজকর্ম করতে পারো। তারপরে ইউ মাইট রিড ফর ইউর better result. You may read for your better, you might read for your better result. এই সবগুলো তোমরা কিন্তু মাইট দিয়ে তোমরা করতে। তাহলে আমরা 1 2 3 4 করে আমরা কি জানতে পারলাম, যে মে অথবা মাইটের ব্যবহার। প্রথমে আমরা জানতে পারলাম কি, যে মাইট দিয়ে আমরা একবার পুরোটাই আলোচনা করছি। পসিবিলিটি বোঝাতে আমরা কি বললাম, মাইট ব্যবহার করলাম। তারপরে কি ব্যবহার করলাম, যে পারমিশন বা অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা মাইট ব্যবহার করলাম। 3 নম্বর, যে প্রেয়ার বা ইচ্ছা প্রকাশ করার ক্ষেত্রে আমরা মাইটটা ব্যবহার করলাম, বা মে বা মাইট ব্যবহার করলাম। আর কি হচ্ছে, যে 4 নম্বর ক্ষেত্রে আমরা সাজেশন বোঝাতে আমরা কি ব্যবহার করলাম, যে আমরা এই মাইটটা ব্যবহার করলাম। ডিয়ার স্টুডেন্ট, তো আজকে তোমাদের এই ক্যান কোড এবং মে মাইটটা দিয়ে আলোচনা করলাম। এর পরের যে ভিডিওগুলো আমরা আলোচনা করব বা দেব, সেটা পরবর্তী মডেল ভাগগুলো নিয়ে আবার আমরা পুনরায় তোমাদের সামনে এসে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। গুড বাই। ওকে, হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।